বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল। ১৯৭১ সালের মার্চ মাসের প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে এই টাইমলাইন তৈরি। ৭ই মার্চ ১৯৭১ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণদান, জনগণের প্রতি নতুন নির্দেশ ও অধিবেশনে যোগদানের জন্য ৪টি শর্ত প্রদান। অধিবেশনে যোগদানের বঙ্গবন্ধুর ৪ শর্ত: ১. অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। ২. সমস্ত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ৩. নিরস্ত্র গণহত্যার তদন্ত করতে হবে। ৪. নির্বাচিত গণপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। আজ থেকে বঙ্গবন্ধুর নির্দেশ: ১. বাংলার মুক্তি না হওয়া পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ রাখুন। সমগ্র বাংলাদেশের সেক্রেটারিয়েট, সরকারি ও আধা সরকারি অফিস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এবং অন্যান্য কোর্টে হরতাল করুন। কোথাও শিথিল করা হলে জানানো হবে। ৩. রিক্সা, বেবি, বাস, ট্যাক্সি প্রভৃতি এবং রেলগাড়ি ও বন্দরসমূহ চালু রাখুন, কিন্তু জনগণের উপর জুলুম চালাবার উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীর চলাচলের কাজে রেলওয়ে ও বন্দর কর্মচারীগণ সহযোগিতা করবেন না এবং সেক্ষেত্রে তাদের চলাচলের ব্যাপারে কোনো কিছু ঘটলে আমি দায়ী হব না। ৪. বেতার, টেলিভিশন ও সংবাদসেবীরা আমাদের বিবৃতি, বক্তৃতার পূর্ণ বিবরণ প্রদান করবেন এবং গণ আন্দোলনের কোনো খবর গায়েব করবেন না। যদি তাতে বাধা দেওয়া হয় তাহলে এসব প্রতিষ্ঠানে কর্মরত বাঙালিরা কাজে যোগ দিবেন না। ৫. শুধু লোকাল ও আন্তঃজেলা ট্রাঙ্ক টেলিফোন যোগাযোগ অব্যাহত রাখুন। ৬. স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখুন। ৭. সকল গৃহশীর্ষে প্রতিদিন কালো পতাকা উড্ডয়মান রাখুন। ৮. ব্যাংকগুলো প্রতিদিন ২ ঘন্টা খোলা রাখুন, কিন্তু পশ্চিম পাকিস্তানে ১ পয়সাও যেন পাচার না হয়। ৯. অন্যান্য ক্ষেত্রে আজ থেকে হরতাল প্রত্যাহার করা হইল, কিন্তু অবস্থার প্রেক্ষিতে যে কোনো সময় আবার আংশিক বা সর্বাত্মক হরতাল ঘোষণা হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। ১০. স্থানীয় আওয়ামী লীগ শাখার নেতৃত্বে অবিলম্বে বাংলার প্রত্যেকটি ইউনিয়ন, মহল্লা, থানা, মহকুমা ও জেলা পর্যায়ে সংগ্রাম পরিষদ গঠন করুন। বঙ্গবন্ধুর ভাষণ রিলে না করার প্রতিবাদে ঢাকা বেতারের বাঙালি কর্মীদের অসহযোগিতার কারণে বিকেলে বন্ধ হয়ে যায় ঢাকা বেতার। সন্ধ্যা ৭টায় বেতার ভবনের সামনে বোমা নিক্ষেপ। নিয়াজি সহ ৫ জনকে সহকারী সামরিক শাসনকর্তা নিযুক্ত করা হয়।